দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার একটং নাফামনগর ইউনিয়নের দৌলতপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিপ্লবী সংঘের উদ্যোগে 2 দিনব্যাপী আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিদ্যালয় মাঠে বিপ্লবী সংঘের সভাপতি কামাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনম বজরুর রশিদ কালু বলেছেন, এই দিনে পাক হানা বাহিনীর আত্মসমর্থনের মাধ্যমে আমাদের এই বিজয় অর্জন হয়েছিল। 1971 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। দীর্ঘ 15 বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করে প্রচার করা হয়েছে। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম খেতাব পেয়েছে এরকম অনেক মুক্তিযোদ্ধাদের অসম্মান করে তাদের খেতাব কেড়ে নেওয়া হয়েছে। তাই আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। ক্লাবের সদস্য মাসুফ রেজার সভাপতিত্বে এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহান পারভেজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরী ও সদস্য সচিব রায়হান রুবেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজেদুর রহমান পাপ্পু, ক্লাবের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। আমাদের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। 1971 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন এবং 9 মার্চ যুদ্ধ চলাকালীন যারা এই যুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধ বিষয়ে অনেকেই জানেন না। দীর্ঘ 15 বছর এই বাংলাদেশে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম খেতাব পেয়েছে এরকম অনেক মুক্তিযোদ্ধাদেরকে দীর্ঘ 15 বছর বঞ্চিত করে তাদেরকে অসম্মানিত করা হয়েছে, তাদের এই উপাধি কেড়েও নেওয়া হয়েছে। একটা দেশকে পঙ্গু করার জন্য প্রথমেই সে দেশের যারা প্রতিবাদী, যারা কণ্ঠস্বর, তাদেরকে আগে হত্যা করার নীলনকশা করে। আসলে আমরা বারবার এই স্বাধীনতাকে আনবো, লক্ষ লক্ষ শহীদ রক্ত দিব, আসলে কার জন্য? এই ধরে রাখার দায়িত্ব কার? আমার সামনে যারা আজকের ছাত্রছাত্রী, তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে সেই ডিজিটাল যুগের আজকে তারা সবকিছুই দেখতেছে, তাদেরকেই স্মরণ রাখতে হবে এই সোনার বাংলা কিভাবে আগামী দিনে বিনির্মাণ করা যায়। অবশ্যই কালু ভাই খুব একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের আজ এই খেলাধুলা, আমার একটি জিনিস চলে যাব।